মালের জুলুম কত ভাবে করে। বউরে বিয়া করেছে, বিয়ার বয়স 50 হয়ে গেছে, মোহর দেওয়ার খবর আছে? আচ্ছা মোহর তো দেয় নাই, মোহরটা তো উসুল হবে কিভাবে? শরীয়তের তো সিস্টেম হলো যদি নিজের জীবদ্দশায় না দেয় তাহলে মরার পরে সন্তান যারা থাকবে, ওয়ারিস যারা থাকবে, তারা ওই বাপের রেখে যাওয়া সম্পত্তি, মিরাজ যেটা আর কি, ওই রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে, পরে ঋণগুলোকে আলাদা করবে। আগে ঋণ মাইনাস করার পর বাকিটা ভাগের আলোচনা। আগে ঋণ মাইনাস করতে হবে। ওই ঋণের মধ্যে যদি এমন হয় যে তার মাকে তার বাপে মোহর দিয়ে যায় নাই, ওটাকেও ঋণ হিসাবে কাউন্ট করে ওই পরিমাণ সম্পত্তি আলাদা করে আগে মাকে বুঝাই দিতে হবে, এটা তোমার পাওনা, তোমার হাতে তুলে দেওয়া হলো। মিরাসের বন্টন পরে, তুমি বউ হিসাবে যা পাবা ওই হিসাব পরে, এটা ওইটা না, বরঞ্চ এটা হলো তোমার পাওনা, যা আগেই দেওয়া দরকার ছিল, এতকাল দেয় নাই। যদিও একটা মাইরপ্যাচ আছে, সেটা হলো বিয়ে করেছিলেন ধরেন 71 সালে, অথবা বেশি আগে হয়ে যায়, বাদ দেন, ধরেন 88 সালে, 90 সালে বিয়ে করেছিলেন। ওই সময় মোহরানা নির্ধারণ করেছিলেন ধরেন 50,000, কম হোক বেশি হোক, একটা উদাহরণ দিলাম, 50,000। তা আমাকে বলেন 1990 সালের 50,000, এজন্য সবগুলোর উপরে মৌলিক কিছু বার্তা আরোজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়, ন্যায় আসলে কাকে বলে? ন্যায় বিচারের কথা তো জগতে সবাই বলে, নাস্তিকরাও বলে, কাফের মুশরিকরাও বলে, ইহুদি খ্রিস্টানরাও বলে, বলে না কে? সবাই তো বলে ন্যায় বিচার চায়। কিন্তু দিন শেষে ন্যায় আসলে কোনটা? ন্যায় চেনার মানদণ্ড কি হবে? আমার কাছে যেটা ন্যায় আপনার চোখে সেটা অন্যায় হতে পারে, আপনার চোখে যেটা ন্যায় আমার চোখে সেটা অন্যায় হতে পারে। ইউরোপ আমেরিকার সমাজে যেটা ন্যায় এমন অনেক কিছু বাংলাদেশের মানুষের চোখে অন্যায়, আবার বাংলাদেশের মানুষের চোখে ন্যায় এমন অনেক কিছু অন্য অনেকের চোখে অন্যায়। কথার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। এজন্য একটা কথা বলে, এক এলাকার বুলি আর এক এলাকার গালি। কিছু কিছু জায়গা আছে নিজের মাকে পর্যন্ত এমন এমন শব্দ ডাকে, মানে এগুলো মুখে আনতে লজ্জা লাগে। ওই বরিশাল অঞ্চল আছে, এখানে মাকে মানে স্বাভাবিকভাবে ওই ম্যাগি নুডলস এর কাছাকাছি যে শব্দটা আছে, এই টাইপের একটা শব্দ দিয়ে মারে ডাকে। এজন্য ডাকে না যে তার চরিত্র খারাপ এটা বোঝানোর জন্য, বরং এটা তাদের মহাব্বতের ডাক। কথা বলে এভাবে। কুড়িগ্রামের ওদিকে দেখেছি মায়ের সাথে কথা বলে তুই তো কারি করি, মানে মা আপনি কেমন আছেন, মা তুমি কেমন আছো, এভাবে না, মা তুই কেমন আছো, ব্যাস এভাবে কথা বলতে থাকে। এমনকি ওই রোহিঙ্গাদের মতো না, রোহিঙ্গারাও তুই বললে তুই শব্দে আবার পার্থক্য রাখে। যদি আপনি অর্থে তুই বলে তাহলে গুন্নার সাথে বলে, চন্দ্রবিন্দু দিয়া বলে, মানে তুই নাকে নিয়া, তুই তার মানে হলো আপনি, আর যদি বলে তুই তার মানে হলো তুই, মানে এটা ছোট বোঝানোর অর্থে। তো দেখা যায় কুড়িগ্রামের ওদিকে উত্তরবঙ্গে কিছু এলাকা আছে, এখানে আর গুন্না নাই, চন্দ্রবিন্দু নাই, ডাইরেক্ট মারে তুই তুকারি করে। হঠাৎ শুনলে মনে হবে বেয়াদব একটা, কিন্তু আসলে বেয়াদব না, সে 1 নম্বর আদবওয়ালা। তো ওই এলাকার বলি এটা, কিন্তু আপনার এলাকায় গালি এটা। তো ন্যায় অন্যায়ের মানদণ্ড কি হবে? আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে, ইমানুয়েল মাখো, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল ম্যাক্রো। মানে আর উচ্চারণটা আসলে কি, এক এক পত্রিকা এক এক ভাবে লেখে, কেউ লেখে মাখো, কেউ লেখে ম্যাক্রো। এখন যেটাই হোক গিয়ে, এই বেচারা যখন আসলো বাংলাদেশে, আমাদের পলাতক নেত্রী তখন ক্ষমতায় ছিল, তো ওই সময় যাওয়ার আগ দিয়ে নেত্রীকে সবার সামনে, এত এত মিডিয়া, হাজার হাজার মানুষ সবার সামনে কি করলো, দিনে দুপুরে প্রকাশ্যে একটা ফ্লাইং কিস দিয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার। তার বিবেচনায় তার মায়ের বয়সে না হলে অন্তত বড় বোনের বয়সে তো অবশ্যই, অথবা তার খালার বয়সে তো অবশ্যই, এরকম একজন বয়স্কা নারীকে সকলের সামনে এভাবে ফ্লাইং কিস দেওয়া, এটা বাংলাদেশে কোনো গ্রামে, কোনো গঞ্জে, কোনো মফস্বলে, কোনো চরাঞ্চলে, কোনো এলাকায় এটাকে ভালো নজরে দেখবে না। যদি এই দেশের কেউ এই কাজটা করতো, মুরব্বীরা বাইরে ওর হাড্ডি গুড্ডি আর আস্ত রাখতো না। কিন্তু বেচারা তো আরেক দেশের মেহমান, আর যতই হোক প্রোটোকলে থাকে, তারা তো আর বকাঝকা দেওয়া যায় না। যদিও এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, দলের লোক, বিরোধী দলের লোক, সবাই করেছে। তো তার চোখে কিন্তু এটা খারাপ কিছু ছিল না। কেন? কারণ তার সেগুলোই চলে, ফ্লাইং না, ডাইরেক্টটাই চলে। রাস্তাঘাটে দেখা হলে এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু দেখা যাচ্ছে তার দেশে সেটা ন্যায়, কিন্তু এই দেশে এটা অন্যায়। তাহলে ন্যায় আর অন্যায়ের একটা মানদণ্ড লাগবে নাকি লাগবে না? আজকের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা চলছে, এটাকে তো সরকারগুলো ন্যায় বিচার বলেই চালানোর চেষ্টা করছে। তারা শুধু বোঝাতে চায় যদি দুর্নীতি না চলে, কোর্টের মধ্যে যদি টাকার কাছে মামলার রায় বিক্রি না হয়, সেটাই ন্যায়, সেটাই ন্যায়। অথচ আমরা দেখতে পাই আল্লাহর কোরআনের আইনের সাথে
তাদের আইন মিলে না, আল্লাহর দেওয়া বিচারের সাথে তাদের বিচার মিলে না। আল্লাহ চোরের সাজা যা দিয়েছে বাংলাদেশের আইনে চোরের সাজা তা চলে না। আল্লাহ ডাকাতের সাজা যা দিয়েছে, খুনির সাজা যা দিয়েছে, এগুলো এখানে চলে না। আল্লাহ মুরতাদের সাজা, ধর্মত্যাগীর সাজা যা দিয়েছে ওটার ব্যাপারে তো এখানে কোনো সাজাই রাখা হয় না। তো আবার এরকম বহুত উদাহরণ দেওয়া যাবে যেখানে আল্লাহটার সাথে বান্দারটা মিলে না। তো এখন কোনটাকে ন্যায় ধরবেন, কোনটাকে অন্যায় ধরবেন? ওদের চোখে তো এটাই ন্যায়, বরঞ্চ অধিকাংশ বাঙালির চোখে এটাই ন্যায়। তাদের চোখে ঝামেলা হলো কোর্টে মামলা অনেক জমে গেছে, মামলার জট হয়েছে, শুনানি হয় না ঠিকভাবে, আবার টাকা না দিলে বিচার পাওয়া যায় না, ঝামেলা এখানে। কিন্তু কয়জন মানুষ মনে করে যে আজকাল আইনের নামে যা বানিয়ে রেখেছে এই পুরো আইনের ভিত্তি অন্যায়ের উপর দাঁড়িয়ে আছে? অন্যায় মানে যেটা ন্যায় না, ন্যায়ের বিপরীত যেটা। কারণ আল্লাহর কোরআনের আইনের বিপরীত যে আইন সেটা কখনোই ন্যায় হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কারণ আল্লাহ তাআলা যা দিয়েছেন তার চাইতে উত্তম কোনো কিছু কেউ কোনোদিন আনবে না, আনতে পারবে না, আনা সম্ভব না। তো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন ইনসাফের এবং ইহসানের। আদল মানে হলো যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দেওয়ার নাম হলো আদল এবং ইনসাফ। আর যার যতটুকু প্রাপ্য তার চাইতেও বেশি দেওয়ার নাম ইহসান বা অনুগ্রহ। তো আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আদেশ করছেন আদলের এবং ইহসানের, ইনসাফের, এবং যদি পারো খালি ইনসাফ না, যে যতটুকু পাবে এর চাইতেও ভালো কিছু দাও, এর চাইতেও ভালো কিছু করো এর। তা আল্লাহ যেমনি ভাবে মানুষকে আদেশ করে দিয়েছেন আদলের এবং ইহসানের, আল্লাহ নিজেও আদল এবং ইহসানই করেন, বরঞ্চ আল্লাহ ইহসানই করেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, জান্নাতি যে জান্নাতে যাবে এটা তার সঙ্গে আল্লাহর ইনসাফ না, আল্লাহর অনুগ্রহ। ইনসাফ মানে হলো যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া। তাহলে কে দাবি করতে পারবে জান্নাত আমার প্রাপ্য, আমার হক? যদি না দেয় তাহলে তিনি অন্যায় করবেন। এই দাবি কোন পাগলে করতে পারবে? আমাদের আকীদা হলো জান্নাতি যে জান্নাতে যাবে এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ভালোবাসা, যেটাকে আরবিতে বলে ইহসান তথা অনুগ্রহ। আর জাহান্নামী যে জাহান্নামে যাবে এটা জুলুম না, এটা অবিচার না, এটা অত্যাচার না। আল্লাহ কখনো বিন্দু পরিমাণ জুলুমও করেন না। ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিসকালা যাররা। তাহলে জাহান্নামী যে জাহান্নামে যাবে এটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটা হলো আল্লাহর আদল মানে ইনসাফ। তাহলে জান্নাতি জান্নাতে যাবে এটা হলো ফজল, অনুগ্রহ। জাহান্নামী জাহান্নামে যাবে এটা হলো আদল, ইনসাফ। এর নিচে আর নামে না। আল্লাহ কখনোই জুলুম করে না। এই দুইটাই হবে, হয়তো ইনসাফ করবে না হলে ইহসান করবে, হয়তো অনুগ্রহ করবে না যতটুকু প্রাপ্য ততটুকু দিবে। কিন্তু প্রাপ্য থেকে মানে যার যতটুকু আছে এর চাইতে বঞ্চিত করবে না। আল্লাহ কাউকে ঠকাবে না। সব বান্দাকেও বলে দিয়েছে, বান্দা ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, সুতরাং বান্দা তোমরাও নিজেদের মধ্যে জুলুম করো না। তোমাদের জন্য জুলুমকে নিষিদ্ধ করে দিলাম, কারণ আমি যেটা নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছি। অথচ লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, আল্লাহর কাজ নিয়ে প্রশ্ন তোলা যায় না। আল্লাহই, আল্লাহর উপর প্রশ্ন তোলার ক্ষমতা কার আছে? এরপর আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিজের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের মাঝেও জুলুমকে আমি নিষিদ্ধ করে দিয়েছি। ফালা তাযালামু, সুতরাং খবরদার কেউ কারো উপর ন্যূনতম জুলুম করবে না। না জানের উপর জুলুম, না মালের উপর জুলুম, না ইজ্জতের উপর জুলুম। জানের জুলুম কিভাবে? যে তার জানে নিয়ে নিয়েছে অন্যায় ভাবে, জুলুম। মালের উপর জুলুম কিভাবে? এখন তো এই জুলুম গণহারেই চলছে। কত লাইনে যে আমরা সচেতন অসচেতন ভাবে জুলুম করতে থাকি। এই যে রাস্তা দিয়ে হেঁটে যান, বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, দুইটা নিয়ে মুখে দিয়ে হাইটা চলে গেলেন, এটা বাংলাদেশের খুব স্বাভাবিক একটা কালচার, কোনো পাপই মনে করে না। কিন্তু এই যে দুইটা আপনি খেলেন, কিয়ামতের দিন এই দুইটার জবাব দিতে পারবেন? মালের জুলুম কত ভাবে করে। বউরে বিয়া করেছে, বিয়ার বয়স 50 হয়ে গেছে, মোহর দেওয়ার খবর আছে? আচ্ছা মোহর যে দেয় নাই, মোহরটা তো উসুল হবে কিভাবে? শরীয়তের তো সিস্টেম হলো যদি নিজের জীবদ্দশায় না দেয় তাহলে মরার পরে সন্তান যারা থাকবে, ওয়ারিস যারা
থাকবে, তারা ওই বাপের রেখে যাওয়া সম্পত্তি, মিরাজ যেটা আর কি, ওই রেখে যাওয়া সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করবে পরে, ঋণগুলোকে আলাদা করবে আগে, ঋণ মাইনাস করার পর বাকিটা ভাগের আলোচনা। আগে ঋণ মাইনাস করতে হবে। ওই ঋণের মধ্যে যদি এমন হয় যে তার মাকে তার বাপে মোহর দিয়ে যায় নাই, ওটাকেও ঋণ হিসাবে কাউন্ট করে ওই পরিমাণ সম্পত্তি আলাদা করে আগে মাকে বুঝাই দিতে হবে, এটা তোমার পাওনা, তোমার হাতে তুলে দেওয়া হলো। মিরাসের বন্টন পরে, তুমি বউ হিসাবে যা পাবা ওই হিসাব পরে, এটা ওইটা না, বরঞ্চ এটা হলো তোমার পাওনা, যা আগেই দেওয়া দরকার ছিল এতকাল দেয় নাই। যদিও একটা মাইরপ্যাচ আছে, সেটা হলো বিয়ে করেছিলেন ধরেন 71 সালে, অথবা বেশি আগে হয়ে যায়, বাদ দেন, ধরেন 88 সালে, 90 সালে বিয়ে করেছিলেন। ওই সময় মোহরানা নির্ধারণ করেছিলেন ধরেন 50,000, কম হোক বেশি হোক, একটা উদাহরণ দিলাম 50,000। তা আমাকে বলেন 1990 সালের 50,000 আর 2025 সালের 3 জানুয়ারির 50,000 তো এক কথা, তাই না? এক কথা? ওই সময় 50,000 থাকা তো বিশাল ব্যাপার রে ভাই। ওই সময়ের 50,000 এখন মোটামুটি 10-20 লাখের সমান। এখন যদিও আমরা এই ফতোয়া দিব না যে তখন 50 নির্ধারণ করেছিল, এখন তাইলে 10 লাখ দিতে হবে না, ওইটা আমরা দিব না, দেওয়ার সুযোগ নাই। কিন্তু আধুনিক মুদ্রা ব্যবস্থার একটা সমস্যা এখানে, যে এখানে পরে মানে যেই জিনিসটা আগে ওইটারে যদি পরে দিতে যান তাহলে জায়গায় জায়গায় প্যাচ লাগতে থাকে, জায়গায় জায়গায় লাগতে থাকে। যেমন আপনারা যারা ব্যাংকে টাকা জমান, আপনারাও টের পান না যে আপনারা ঠকার মধ্যে আছেন। কিভাবে? আপনি ব্যাংকে টাকা রাখলেন, 5 বছর রাখলেন, এরপর উঠায় নিয়ে আসলেন, আপনি ভাবলেন দেখো দেখো ব্যাংকে আমার সুদ দিয়েছে, আমার লাভ দিয়েছে, আসলে আপনার লস হয়েছে। বলবেন কিভাবে? ব্যাংক কয় পার্সেন্ট লাভ দিয়েছে? 1%, 1.5%, 2%, 2.5%, এরকমই তো লাভ দিয়েছে আপনাকে। কিন্তু জিনিসের দাম বেড়েছে কয় পার্সেন্ট? মূল্যস্ফীতি হয়েছে কয় পার্সেন্ট? দেখা যাবে মূল্যস্ফীতি হয়েছে 5%, 7%, 10%। তাহলে কি দেখা গেল? রেখেছিলেন 1 লাখ, ব্যাংক হয়তো দিল আপনার আরো কিছু বাড়ায়, 2,000, 4,000, 5,000 বাড়ায় দিল। তো জিনিসের দাম বেড়েছে, কিন্তু ওই বাড়া দিয়েও আপনার কোনো লাভ হয় নাই, কোনো লাভ হয় নাই, বরঞ্চ পুরোটা লসে আছে। যদি এই টাকা ব্যাংকে না রেখে ব্যবসায় খাটাতেন, অথবা বাদ দিলাম জমি কিনে রাখতেন, তাও বাদ দিলাম সোনা গয়না কিনে রাখতেন, তাহলে দেখতেন কমে তো নাই, উল্টা বেড়ে গেছে। যদি নাও বাড়ে, অন্তত একটা স্বাভাবিক অবস্থায় থাকতো, তার মোটামুটি একটা মজবুতি থাকে, একটা স্থিতিশীলতা থাকে। তো বাঙালির মাথায় বুদ্ধি কিলিবিলি করে, তো বেশি খেতে গিয়ে পরে গলায় বাজিয়ে ফেলে, অতি চালাকের গলায় দড়ি লাগে। এজন্য ভাবে ব্যাংকে রেখে সুদ খায়া লাভ করবো, অথচ লাভ করে না, গেলে লস আর লসই করে। তো এখন দেখা যাচ্ছে যতদিন পর্যন্ত এই কাগজের মুদ্রা থাকবে, এগুলো এক ভণ্ডামি, এগুলো এক জাহেলিয়া। কারণ ইসলামে যে মুদ্রাগুলো ছিল সেটা হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার সুবিধা হলো ওর নিজেরই দাম আছে। সোনা দিয়ে যদি মুদ্রা বানায় ওর দাম নাই, রূপা দিয়ে যদি মুদ্রা বানায় ওর দাম নাই। এমনকি বাজারে যদি এটা মুদ্রা হিসাবে বেচা না যায় তাও লস নাই। আপনি জুয়েলারির দোকানে নিয়ে গিয়ে দিয়ে আসেন, ও এটাকে গলায় অলংকার বানায় দিয়ে দিবে আপনাকে, কোনো লসের কিছু নাই, তার নিজস্ব দাম আছে। এরকম মুদ্রা থাকলে সুবিধা যেটা হয়, অর্থনীতি মোটামুটি একটু মজবুত থাকে, এত বেশি দাম কমা দাম বাড়া এত ঝামেলা হয় না। কিন্তু এখন ওই যুগ গিয়ে এখন এসেছে কাগজের যুগ। এখন আমারে বলবে যে এই কাগজের দাম 500, এই কাগজের দাম 1000। তো এখন কাগজের দাম কিভাবে? ধরেন এই কাগজটা মোটামুটি 2টা 1000 টাকার সাইজের নোটের সমান হবে না? তাহলে এইটার দাম আমি বললাম 2000, কেউ বিশ্বাস করবেন? কেউ নেবেন আমার কাছ থেকে 2000 টাকা দিয়ে? এটা নেবেন না। তাহলে ওটা কেন নিচ্ছেন? মানে বাস্তবে ওইটারও দাম নাই, এইটারও দাম নাই। এটা বাজারে বিক্রি করতে গেলে 8 আনাও দিবে না, 4 আনাও দিবে না। ওইটাও যদি আপনি 2টা 1000 টাকার নোট বাজারে বিক্রি করতে যান কাগজের দাম হিসাবে, আপনি 4 আনাও পাবেন না। তাহলে দাম কিসের? দাম আসলে কিছু নয়। বাচ্চারা বিকালবেলা খেলে না, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, বাস্তবে কিছুই না, মাটির টুকরা অথবা কাঠের টুকরা। কিন্তু মনে মনে মন কলা খাচ্ছে, এটা আমার প্রেসিডেন্ট প্যালেস, এটা আমার গাড়ি, এটা আমার ট্যাঙ্ক, এটা আমার কামান, এটা আমার AK-47। বাস্তবে সব ভুয়া, কোনোটা কিচ্ছু না। তা আমাদের এই কাগজের টাকার হলো এই অবস্থা। ধরো এইটার দাম হলো এত, ওইটার দাম হলো এত। আজকে $1 মানে এত টাকা, কালকে আবার $1 মানে অত টাকা। এই ফাইজলামি যতদিন দুনিয়াতে চলবে ততদিন অর্থনৈতিকভাবে গরিব মানুষ খালি ধরা খাবে আর খাবে। নাহলে আপনি চিন্তা করেন, মোহর নির্ধারণ করেছিলেন 30 বছর আগে, অথবা বেশি বাদ দেন 1 বছর আগেই যদি মোহর নির্ধারণ করেন, 1 বছর পরেই যখন আপনি দাম দিতে যাবেন তখনই দেখবেন ঝামেলা হয়ে গেছে, আপনার বউ ঠকে গেছে।
ঠকে নাকি ঠকে না? অবশ্যই ঠকে। তাহলে সুতরাং এমনিও ঠকা আছে, যদিও এটার কারণে আমরা ফতোয়া চেঞ্জ করব না যে এখন ওইটা না দিয়ে তোমার এখন আর 3 গুণ দিতে হবে, 5 গুণ দিতে হবে, হাওয়াই ফতোয়া দিব না। কিন্তু এটা ঠিক যে আসলে মহিলা ঠকছে, তাহলে এইভাবেও তো এক ঠকা আছে। তাহলে দরকার তো এটাই, ভালো তো এটাই। বিয়া করেছে নগদে মোহর দিয়ে দেন না, ওই হাবিজাবি খরচ কমান। বিয়াতে হাবিজাবি খরচ হয় না, বোর মোহর দেওয়ার খবর নেই আর হাবিজাবি করা শেষ নেই। মানে আগে ফরজ ঠিক কর, পরে নফল নিয়ে ভাবিস। এখন পরনে লুঙ্গি নাই, মাথায় পাগড়ি পরার ফজিলত শিখে এসেছে। এখন লুঙ্গি নাই কিন্তু উপর দিয়ে পাগড়িতে প্যাঁচ দিতে দিতে বিশাল বড় হুজুর হয়ে গেছে। ওরে কেউ হুজুর বলবেন, ওরে নিয়ে পাবনায় ভর্তি করে দিয়ে আসবে। তাহলে এজন্য চেষ্টা করবেন বিয়াতে হাবিজাবি খরচ কমায়া বউর মোহরটা নগদে বউর হাতে দিয়ে দেওয়ার। কারণ এটা তার মালিকানা, সে যা ইচ্ছা তা করবে, তার বাপরে না, তার মায়ের না, তার হাতে। এরপর সে যা মনে চায়, যেখানে মনে চায় স্বাধীনভাবে সে ব্যবহার করবে। হ্যাঁ, অবশ্যই আপনি তদারকি করতে পারেন যে গুনাহের কাজে যাতে আবার ব্যয় না হয়ে যায়, যে আপনি টাকা দিলেন, আপনার টাকা দিয়ে আইফোন কিনলো, আইফোনে মেসেঞ্জার ইনস্টল করলো, করার পরে আবার আরেকজনের সাথে সংসার পাতলো না, ওগুলো নজরদারি করতে হবে। এখন তো ছেলেরা বিয়ের পর স্ত্রীকে মহব্বত করে অ্যান্ড্রয়েড ফোন হাদিয়া দেয়, মানে ঘরের মধ্যে পরপুরুষ ঢোকার অ্যাক্সেস দিয়ে দেয়। আমি বিরোধিতা করছি অ্যান্ড্রয়েড ফোনের, যদি এটা সচেতনভাবে ব্যবহার করা যায় করুক, আলহামদুলিল্লাহ। প্রতিটা জিনিসের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো কয়জন ভালো দিক নেয় আর কয়জন খারাপ দিক নেয়, এটাও তো হিসাব নিকাশ করার ব্যাপার আছে। তো যদি দিতেই হয়, ওই দারোয়ান ঠিক রেখে দিতে হবে, মানে নজরদারি ঠিক রাখার যোগ্যতা নিজের অন্তত থাকা লাগবে। না হলে দিবে এখলাসের সাথে, মহাব্বতের সাথে, 2 দিন পর এই দেওয়াই হয়তো তার চোখের পানি ঝরার কারণ হবে। কত ছেলে কাঁদে আর কাঁদে যে একসময় অ্যান্ড্রয়েড চালাতো তখনই ভালো ছিল, হুজুর এখন স্মার্টফোন পেয়ে পুরাই নষ্ট হয়েছে। তো নষ্ট হয়েছে কার দায়ে? তোমার মতো পুরুষের, তোমার মতো বেহুদার ব্যর্থ জামাইয়ের দায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনার? তো জানের ক্ষতি করা যায় না। কতজন এখানে এমন থাকতে পারে যারা নিজের বোনের প্রাপ্য মিরাজ বুঝাই দেয় না, জোর করে রেখে দিয়েছে, বোনকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করছে, ভাই নিবি না জমি নিবি, জমি নিলে নিয়ে ভাগ, আর কখনো বিপদ আপদে বাইরে স্মরণ করিস না। আর যদি তোর মনে হয় না ভাই আপন, তোর জমি কি আমরা গিলে খাবো নাকি? এগুলো তো বিপদ আপদের জন্যই, তুই নিলে তোর জামাইয়ের দখলে যাবে, কি দরকার আরেক বেটার দখলে দেওয়ার? এগুলো থাক, আমাদের পৈতৃক সম্পত্তি, বিপদে আপদে কাজে আসবে। আর জামাই আজকে আছে কালকে নাও থাকতে পারে, আমরাই তো তোর সব, তোর রক্তের আত্মীয়। এভাবে এত সুন্দর সুন্দর ওয়াজ নসিহত বয়ান কইরা বোনদের সম্পত্তি যারা মারে, কিয়ামতের দিনে জমিগুলার ওজন আরো বহুত বাড়ায়া গলার মধ্যে লটকে দেওয়া হবে। তো সুতরাং এটাও অন্যায় যে আপনি মানুষের সম্পদকে অন্যায়ভাবে নষ্ট করবেন। তৃতীয়ত মানুষের সম্মান ও আমানত। জান যেমন নষ্ট করা যায় না, মাল যেমন নষ্ট করা যায় না, ইজ্জত সম্মানও নষ্ট করা যায় না, যেটা আমাদের কাছে একেবারে পানি ভাত। কে বলতে পারবে হাত তুলে, হুজুর আমি কখনো অন্যায়ভাবে কারো সম্মান নষ্ট করি নাই? যারা গীবত করে এরা মানুষের সম্মান নষ্ট করে না। যারা প্রকাশ্যে মানুষের দোষ বলে, প্রকাশ্যে মানে কি? সামনাসামনি দাঁড়ায় আর 10 জন 20 জনের সামনে তাকে অপমান করছে, এইটা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বরবাদি প্রত্যেক এমন ব্যক্তির জন্য যারা মানুষকে সামনে সমালোচনা করে অথবা পেছনে সমালোচনা করে। অনেকে ভাবে সামনে করলে মনে হয় সমস্যা হয় না। না, তুমি যদি কারো কল্যাণ চাও একান্তে গিয়ে তাকে বোঝাও ব্যক্তিগত দোষের ব্যাপারে। কিন্তু যদি এমন হয় পাবলিক প্লেসে তুমি কাউকে অন্যায়ভাবে তাকে আঘাত করে বসলো সবার সামনে, তাহলে বুঝতে হবে যে এখানে মূলত তুমি তার কল্যাণ কামনা করো নাই, বরং তাকে হেয় করেছো, তার ইজ্জতকে নষ্ট করেছো। এজন্য 3টা জিনিসকে হেফাজত করতে হবে: জানের হেফাজত, মালের হেফাজত, ইজ্জত সম্মানের হেফাজত। যদি এটা করে তাহলে সে ন্যায়ের উপর আছে, যদি আর বিপরীতটা করে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েছে।